সেন্ট্রাল লন্ডন যুবদলের সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করে বিশেষ করে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের 19 কোটি মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন, সেই প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শক্তি দেন, সাহস দেন, বুদ্ধি দেন এবং বাংলাদেশের 19 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন। সেজন্য আজকে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। তারেক রহমান যাতে বাংলাদেশ সুন্দরভাবে শক্তিশালীভাবে বিশ্বের মধ্যে বাংলাদেশকে তুলে ধরতে পারেন, সেই লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন। উনি বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান মোতাবেক আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ড সহ কৃষকদের জন্য কার্ড সহ যেগুলো তিনি বলেছিলেন সেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে উনি পূরণ করবেন। আজকে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্যা থেকে আমরা এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, সেই সকল সমস্যা থেকে আমাদের বাংলাদেশের মানুষকে আল্লাহ যত বাঁচিয়ে রাখতে পারেন এবং মানুষ যাতে সুন্দর সুস্থভাবে মানুষের কথা বলা, গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে, সেগুলো উনি ফিরিয়ে দিবেন আমরা বিশ্বাস করি। রহমানুর রহিম। আজকে সিটি যুব দলের পক্ষ থেকে এখানে একটি দোয়া মাহফিল, সাবেক সিটি যুব দলের পক্ষ থেকে আজকে আমি সবার কাছে একটাই অনুরোধ করব, বিগত একটা নির্বাচন হয়ে গিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করে দিয়েছেন। ওনার জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে দোয়া করি যে বাংলাদেশের এই 18 কোটি মানুষকে উনি সার্ভিস দিতে পারেন, সেই শক্তি আল্লাহ দান করুক এবং ওনাকে নেক হায়াত দান করুক, ওনাকে নেক সুস্থতা দান করুক। বাংলাদেশের এই জনগণের ক্রান্তি লগ্নে তিনি হাল ধরেছেন, মানুষের প্রত্যাশা এগুলি যেন আল্লাহ পাক ওনার হাতের দ্বারা তৌফিক দান করে, এই আশা এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বেসিক্যালি কেন আজকে আমরা একত্রিত হয়েছি, সাবেক সেন্ট্রাল লন্ডন যুবদল কর্তৃক আয়োজিত একটা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ইফতার মাহফিলও বেসিক্যালি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবর দীর্ঘায়ু কামনা করি এবং বেসিক্যালি আমাদের বর্তমান যে সরকার, বাংলাদেশের সরকার, দেশনায়ক তারেক রহমান সরকার গঠন করার আগে যে কমিটমেন্ট দিছিল ফ্যামিলি কার্ড, এই কার্ডটা আজকে থেকে বাস্তবায়ন করা হয়েছে এবং হাতের আঙ্গুলের খালি মিটার আগে যে কমিটমেন্ট করা হয়েছে, এই কমিটমেন্টটা আজকে প্রতিটা গড়ে গড়ে পৌঁছে দেওয়া হয়েছে। বেসিক্যালি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদীর আদর্শের একজন কর্মী হিসাবে আমরা গর্ববোধ করি। আসসালামু আলাইকুম। আমরা আজকের ইফতার ও দোয়ার মাহফিলে বেসিক্যালি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান কোকোর মাগফিরাত কামনার জন্য আজকে আমাদের দোয়ার মাহফিল এবং আমাদের মাটি ও মানুষের চেয়ারম্যান অ্যান্ড বিএনপির চেয়ারম্যান অ্যাজ ওয়েল এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া যাতে আমাদের সুন্দর করে দেশটা পরিচালনা করতে পারে, সেই উপলক্ষে আমাদের দোয়া ও মাহফিল আয়োজন করা হয়েছে। আজকে আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে সেন্ট্রাল লন্ডন, সাবেক সেন্ট্রাল লন্ডন যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল সুন্দরভাবে সমাপ্ত হয়েছে এবং অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমাদের যে বিগত যে সেন্ট্রাল লন্ডন, সাবেক সেন্ট্রাল লন্ডন যারা আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছেন, আমি তাদের ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই। আজকে আমরা যে ইফতার করার মেইন কারণ হয়েছে, আমরা অনেক দিন পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশ সরকার হয়েছে, আমাদের চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন, সেই উপলক্ষে আমরা আজকে একটা মিলন মেলা করেছি। আমরা আপনাদের সকলকেই